नमस्कार आमार यूट्यूब चैनले सकल छात्र छात्री के स्वागत। आज के आमी एक भिडियो निये एसेछि जेटा फिलोसफिर भिडियो। विद्यासागर यूनिभार्सिटिर जे साजेशन रयेछे 2024 सालेर तादेर मध्य जादेर जेनारिक पेपार हिसाबे फिलोसफि रयेछे अर्थात अन्य कोनो साबजेक्टे अनार्स करछो पाशे तोमादेर फिलोसफि रयेछे थार्ड सेमिस्टारेर एकटी पेपारटिर नाम हच्छे थियोरी अफ इनफारेंस इन न्याय। এই পেপারের অর্থাৎ জেনারিক পেপার G3 পেপারের দুটো অপশন থাকে, একটা হচ্ছে থিওরি অফ গড ইন ন্যায় মেটাফিজিক্স, এটা নিয়ে আগে আমি দুটো ভিডিও আলোচনা করে দিয়েছি। এরপরে হচ্ছে থিওরি অফ ইনফারেন্স ইন ন্যায়, এখান থেকে একটা অংশ থাকবে, ঠিক আছে। এবং এই চ্যাপ্টারে অর্থাৎ এই অংশে থিওরি অফ ইনফারেন্স ইন ন্যায় এর 4টে ভিডিও দেব আমি, ঠিক আছে। এর সিলেবাসটা একটু বেশি, এই 4টা ভিডিও থাকবে। তো ফার্স্ট ভিডিও থাকবে 10 নম্বরের প্রশ্নের, সেকেন্ড ভিডিও থাকবে 10 নম্বরের প্রশ্নের, এবং থার্ড ভিডিও থাকবে 5 নম্বরের প্রশ্নের, এবং ফোর্থ ভিডিও থাকবে 5 নম্বরের কোশ্চেনের। অর্থাৎ 4টে পার্টে এই সিলেবাসটা আলোচনা করা হবে। সাজেশনগুলো ফার্স্ট পার্টে 10 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করা হবে, ঠিক আছে, দুটো পার্টে, এবং থার্ড পার্ট এবং ফোর্থ পার্টে 5 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করা হবে। তো ভিডিওগুলো ভালো করে দেখো, যাদের এই পেপারটা রয়েছে তারা এই প্রশ্নগুলো অবশ্যই করে যেও। তোমাদের জন্য ভিডিও বানানো, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখুন। ক্লিয়ার? তো আপাতত আসছি যে এই পেপার থেকে যে আমি প্রথমে বলে দিচ্ছি 10 মার্কসের প্রশ্ন পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 ভাবে ভাগ করেছি। অর্থাৎ পার্ট 1 মানে হচ্ছে 10 নম্বরের প্রশ্নের প্রথম কিছু প্রশ্ন, এবং পার্ট 2 এ বাকি প্রশ্নগুলো থাকবে। তো প্রশ্নগুলো কি কি আছে একটু দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন যেটা রয়েছে 10 নম্বরে, সেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটা পড়ার চান্স খুবই বেশি। যতগুলো স্টার মার্ক দেওয়া যায় এই প্রশ্নটায় আমি ততগুলোই স্টার মার্ক দিয়ে দেবো। তো কী প্রশ্ন আছে? ন্যায় মত বা ন্যায়ের মতে বা ন্যায় মত অনুসারে অনুমান কাকে বলে, অনুমিতি কাকে বলে। অনুমান এবং অনুমিতি, এবং দুটোই করে যাবে, অনুমানও করে যাবে, অনুমিতিও করে যাবে, ঠিক আছে। এবং ন্যায় মত অনুসারে স্বার্থানুমান এবং পরার্থানুমানের পার্থক্য, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং তার সাথে আর একটা অথবা দিয়ে আমি এটা দিয়েছি যে ন্যায় মত অনুসারে স্বার্থানুমান বা পরার্থানুমান অথবা স্বার্থানুমিতি বা পরার্থানুমিতি দুটো পার্থক্যই কিন্তু এক, সেই জন্য আমি অথবা দিয়ে দিয়েছি। হয় স্বার্থানুমান পরার্থানুমানের পার্থক্য আসবে, অথবা স্বার্থানুমিতি পরার্থানুমিতির মধ্যে পার্থক্য আসবে। ক্লিয়ার? অবশ্যই করে যেও। পরে 2 নম্বর কোশ্চেন যেটা থাকছে যে ন্যায় মত অনুসরণ করে বিভিন্ন প্রকার অনুমানের ব্যাখ্যা দাও অথবা অনুমানের শ্রেণীভাগ করো। অনুমানের শ্রেণীভাগ অথবা ন্যায় মত অনুসারে বিভিন্ন প্রকার অনুমানের ব্যাখ্যা, একই প্রশ্ন একই উত্তর, ঠিক আছে, মাস্ট করে যাও। এখান থেকে এই চ্যাপ্টার থেকে বেশ কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো করতেই হবে। আসছি পরের কোশ্চেনে, এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন যদি বলা যায় তাহলে হচ্ছে এই প্রশ্নটি, পঞ্চঅবয়বী ন্যায় কাকে বলে, পঞ্চঅবয়বী ন্যায় আলোচনা করো, অথবা পরার্থানুমান কিভাবে হয় তা সংক্ষেপে আলোচনা করো। যাহাই পঞ্চঅবয়বী ন্যায় তাহাই পরার্থানুমান, ঠিক আছে, বা পরার্থানুমান করতে গেলে পঞ্চঅবয়বী ন্যায়ের প্রয়োজন হয়, একই জিনিস। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের সিলেবাসের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এই পঞ্চঅবয়বী ন্যায়। যতগুলো স্টার দিলেও এটা বোঝানো মুশকিল, অতএব এই প্রশ্নটা কোনো মতেই ছেড়ে যাবে না। পরে কোশ্চেন, হেত্যাভাস কাকে বলে, হেত্যাভাস কয় প্রকার, উদাহরণ সহযোগে বিভিন্ন প্রকার হেত্যাভাস ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট কোশ্চেন, হেত্যাভাস থেকে প্রশ্ন আসেই সচরাচর, সেই জন্যই আমি দিয়েছি হেত্যাভাস কাকে বলে, হেত্যাভাস কয় প্রকার, এবং উদাহরণ সহযোগে বিভিন্ন প্রকার হেত্যাভাসের ব্যাখ্যা করো, বা হেত্যাভাসের যে শ্রেণীভাগটা রয়েছে সেটা। পুরো হেত্যাভাসটা এই প্রশ্নের মধ্যে আলোচনা করে দেওয়া যাবে। পরের কোশ্চেন আসছি যে পক্ষ সাধ্য এবং হেতুর ধারণা উদাহরণ সহ লেখো। ততটা ইম্পর্টেন্ট না হলেও সবসময় সব ইম্পর্টেন্ট কোশ্চেনই যে আসে তার কোনো মানে নেই, এই প্রশ্নটিও আসে কিন্তু। পরের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্বব্যভিচার হেত্যাভাসের শ্রেণীভাগ করো, অথবা স্বব্যভিচার হেত্যাভাস টিকা লেখো। এই প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে অবশ্যই দেখে যেও, ঠিক আছে। এই গেল তোমাদের এই চ্যাপ্টার থেকে পার্ট 1-এ যতগুলো আমি বড় প্রশ্ন পেরেছি আমি ততগুলো দিয়েছি। এর পরের ভিডিও থাকবে পার্ট 2-এ, সেই পার্ট 2-এ তোমাদের বাকি প্রশ্নগুলো এই চ্যাপ্টারের আলোচনা করে দেবো। তো আপাতত ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো।